সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো এখানে বলা আছে 15 টাকার 7% কত। তো এই অঙ্কগুলো কিন্তু একেবারে মানে দেখা মাত্রই কিন্তু বলে দেওয়া যায়। তো সহজ নিয়মে আগে আমরা করি। মনে রাখতে হবে পার্সেন্ট থাকা মানেই ওইখানে যার পার্সেন্টেজ বের করতে বলছে, যেমন 15 টাকার 7% বের করতে বলছি। তো পার্সেন্ট থাকার কারণে আমরা কি করব, সবসময় দশমিকটা 2 ঘর বাম পাশে চলে যাবে। এখানে গুণ, এদের আগে গুণফল আমরা বের করব। তো 7 15 কত, 105। আর এই পার্সেন্ট থাকার কারণে দশমিক কত ঘর বামে যাবে, 2 ঘর। তো 1 2 এদের 2 ঘর বামে চলে আসলো। তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার। সবসময় এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে পার্সেন্ট মানেই 2 ঘর বামে দশমিক কিন্তু চলে যাবে। তো এটা আমরা একটু বিস্তারিত করে দিই। কি বলছে, 15 টাকা 7%। তো 15 এর 7%, মানে কেন এমনটা হয় এটা আমরা দেখাচ্ছি। তো 15 আছে 15, এর আছে এর, এখন 7 আছে 7 আমরা দিই, কারণ পার্সেন্ট মানে মনে রাখতে হবে পার্সেন্ট মানে হচ্ছে 1/100। তো এই পার্সেন্টের কারণে নিচে একটা কী দিতে হয়, 100। এখন প্রশ্ন হতে পারে এখানে তো আমি 1 দিলাম না, তো এইখানে যদি আমি গুণ আকারে 1ও দিই তাতে কিন্তু মানের কোনো চেঞ্জ নাই। তো 1 আসলে এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন 7 এবং 15 যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 7 15 105। এখন গুণ করলাম এই কারণে, কারণ এর হচ্ছে গুণের কাজ করে। নিচে কত আছে, তো 100। এখন একটা নিচে যদি একের পরে শূন্য জাতীয় কোনো সংখ্যা থাকে, মানে 1 থাকবে আর বাকিগুলো যদি খালি শুধুমাত্র 0ই থাকে, সেক্ষেত্রে ভাগ করার টেকনিক হচ্ছে উপরে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলোর দশমিক বাম দিকে চলে আসবে। কিভাবে, এখানে একের পরে যতগুলো শূন্য আছে দশমিক তত ঘর কিন্তু বামে যাবে। যেহেতু এখানে একের পরে শূন্য আছে 2টা, তার মানে দশমিক 1 2 ঘর, এই 2 ঘর কি বামে চলে আসবে। তাহলে বামে চলে আসলে এখানে 1.05 রেজাল্ট আসবে। এখন প্রশ্ন করে এইখানে তো দশমিকই নেই। মনে রাখতে হবে প্রত্যেকটা সংখ্যার সাথে কিন্তু দশমিক থাকে। যেমন 105, এইখানে আপাত দৃষ্টিতে মনে হয় কিছু দশমিক নেই, কিন্তু আসলে দশমিক আছে। যদি দেখা যায় যে কোনো সংখ্যার মধ্যে দশমিক নেই, তবে বুঝতে হবে ওইখানে দশমিক আছে শেষে। আর দশমিকের পরে 1000টা শূন্য বসালেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো দশমিক এখানে কি লাস্টে আছে, যেহেতু 100 দ্বারা ভাগ করতে বলছে। তো একের পরে শূন্য আছে কয়টা, 2টা, এখানে দশমিক কত ঘর বামে চলে আসবে, 2 ঘর। তো এখানে কি হয়, 1.05। এখানে যদি 3 শূন্য থাকতো তো দশমিকটা কিন্তু আমাদের এইভাবে 1 2 3 মানে 3 ঘর বামে চলে আসতো। যদি এখানে একের পর 4টা শূন্য থাকতো তাহলে কিন্তু দশমিক 4 ঘর বামে আসতো। তো 105, এক্ষেত্রে এখানে কিন্তু 3 ঘর। তো আমাদের নিয়ম হচ্ছে কি, মানে 4 ঘর বামে চলে আসবে, তখন কিন্তু আরেকটা শূন্য দিয়ে আমাদের ঘর বানিয়ে নিতে হয়তো। তো এটাই ছিল আমাদের অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।